গ্রুপগুলো ওখানে ছিল, তাদের দুটা গ্রুপের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের কারণে তাদের ইন্টারনাল তারা কিছু ভাড়া করা সন্ত্রাসী ব্যবহার করে। এখানে দলীয় পরিচয় আসলে কেউ নেই। ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে কার্যক্রমটা সংগঠিত করে। আমার কাছে মনে হয় এটা আরো একটু তদন্ত করতে হবে। এটা একটা দ্বন্দ্বের, তার উপরে কোনো আক্রোশ থাকতে পারে এই গ্রুপগুলো, তার উপরে এটার উপরে ভিত্তি করে তারা এরকম কার্যক্রমটা করেছে। আমরা আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেনলি দুইটা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইএমই টেরার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। গতকালকে ঘটনার পরপরই চিকিৎসকের বিদেশি নাম্বার থেকে একাধিকবার নাকি হুমকি বা এই টেন্ডার সংক্রান্ত নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। সেটা আসলে কারা থেকে দিচ্ছিল বা কে দিচ্ছিল, এই বিষয়টা কি আপনারা জানতে পেরেছেন? আমরা এই ঘটনা ঘটার পরে আমাদের অফিসার হাসপাতালে গিয়ে ওনার সাথে কথা বলে, তো এটাই ছিল আমাদের সূত্র যে কারা তাকে হুমকি দিচ্ছে। ওখান থেকে আমরা কিছু ক্লু পাই, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে আমাদের অপারেশনটা সাকসেস হয়েছে। বিদেশি লোকটা কে বা বিদেশি নাম্বার ব্যবহারকারী কে বা কোন সন্ত্রাসী? আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। কত টাকা টেন্ডার এবং কবে টেন্ডারের ডেটটা? এটা আমাদের কাছে তথ্যটা সঠিক নেই। আর মেইনলি মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। যাদেরকে ভাড়া করা হয়েছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে যারা মূলত ভাড়া করেছিলেন তাদের সম্পর্কে কি ইনফরমেশন পেয়েছেন? পলিটিক্যাল কোনো ইনফরমেশন আছে? না, আমরা এটা আরেকটু তদন্ত করে দেখতে হবে। আমাদের কাছে এরকম কোনো তথ্য এখন নেই। আচ্ছা, এই যে বিদেশ থেকে যে ফোন দিচ্ছিলেন, তার কি কোনো আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গ্রুপ বা আমাদের বাংলাদেশে তো অনেক সন্ত্রাসী সংগঠনের বাইরে রয়েছে, এদের সাথে কোনো ইনভলভমেন্ট আছে কিনা? এটা একটু তদন্ত করে আমাদেরকে দেখতে হবে। আমরা জাস্ট ইনিশিয়ালি ঘটনাটা ঘটেছে গতকালকে, আমরা আজকের মধ্যে আমাদের যে মেইন টার্গেট ছিল আসামিদেরকে, মানে এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধরা, আমরা 5 জনকে আমাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর এটার বিস্তারিত আরেকটু আমাদের কাজ করতে দুইজন। বিদেশে থাকা রুবেল এই কাজটা কাকে দিয়ে করাইছে? করিম, শরীফুল ইসলাম করিম। করিম কি গ্রেফতার আছে? গ্রেফতার হয়েছে। তারা কি শুধু এই টেন্ডারের জন্যই, মানে আপনার বলছেন যে অনেকগুলো মামলা আছে, মানে টেন্ডারের ক্ষেত্রে তাদেরকে ভাড়া করা হতো নাকি অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে? এটা একদম মানে কি বলবো, যে জাস্ট আমরা তাদেরকে ধরে মানে চলে আসছি। আমরা আসলে আরো ইন্টারোগেশন করতে হবে, এটা নিয়ে আরো তদন্ত হবে, এটা একটু সময় লাগবে। মামলাগুলো আছে সেগুলো কি করে? অতীতে যে মামলাগুলো আছে সেগুলো কি করে? আচ্ছা, কোন দেশ থেকে দেও তো কোন দেশ থেকে? মালয়েশিয়া রুবেল বর্তমানে মালয়েশিয়াতে আছে। আর যেই 3 জন সন্ত্রাসীর বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে, তাদের বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি। এখানে যে শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তার নামে সিলেট, কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় 2টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকে। আরেকজন আছেন আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানীতে গ্রেফতার করেছি। তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বুদি, তার নামে দারুস সালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। এটা মূলত আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। আর আপনাদেরকে এখানে আরেকটু উল্লেখ করতে চাই যে গতকালকে এই ঘটনাটা ঘটেছে বিকেলের দিকে। বিকাল 4টার পরে উনি যখন অফিস থেকে শেষ করে বাসার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন, সে সময় এই ঘটনাটা ঘটে। তো তারপর থেকে মিডিয়াতে যখন এই তথ্যগুলো প্রচার হয়, আমরা জানতে পারি
এবং আমরা আমাদের কাজ শুরু করি, সেখান থেকে কিন্তু সময় আসলে খুব একটা বেশি লাগেনি। আমরা অপরাধী যাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি, এইটা হচ্ছে অতি দ্রুততার সাথে এই কাজটা করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। স্বভাবতই যেহেতু একটা মামলা হয়েছে, এই মামলার জন্য তো একজন আইও ডিটেল হবেন এবং অলরেডি হয়েছেন এবং তারা এটা নিয়ে আরো বিশদ যাচাই বাছাই করবেন। পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষ বিষয়ে এখানে হয়তো আরো যে সমস্ত তথ্য আছে এটার সাথে সম্পর্কিত সেগুলো উঠে আসবে এবং আপনারা যদি ওই সংশ্লিষ্ট যে আয়ও যিনি আছেন তার সাথে যদি যোগাযোগ করেন, আমার ধারণা ওনারা আপনাদেরকে যথোপযুক্ত সমস্ত তথ্য দিতে সক্ষম হবেন। একটা বিষয় আমরা সাম্প্রতিক সময় যেগুলো দেখলাম, বিদেশে বসে কিলিং ওয়ার্ক, আচ্ছা এটা ধারাবাহিকভাবে আন্দোলনের এই যে কিপ্রিয়া অবস্থা বা যতগুলো হত্যাকাণ্ড প্রত্যেকটাই বিদেশে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা দুবাই বসে এই যে কিলিং ওয়ার্ক বা আন্ডারওয়ার্ল্ডের এই যে ধারাবাহিক বিষয়, সেক্ষেত্রে পুলিশের পার্ট হিসেবে আপনারা এই যে অপরাধীদেরকে সিস্টেমের বিদেশ থেকে আমরা প্রসেসটা তাহলে আমরা দেখলাম সর্বশেষ 4-5টা ঘটনার আন্তর্গত প্রতিটা বর্ডার কিলিং অর্ডার হচ্ছে মানুষের সিঙ্গাপুর বা দুবাই, এই যে বিদেশে বসে যে কিলিং অর্ডার, এটার আসলে নিয়ন্ত্রণের বিষয়। দেখুন, সবকিছু কিন্তু আইনি প্রক্রিয়ার ভেতরেই সম্ভব। এমন না যে বাংলাদেশে কোনো একটা অপরাধ সংগঠিত হচ্ছে এবং যে করছে বা যারা করাচ্ছে তারা সবাই দেশের ভেতরে আছে বা থাকবে, এমন কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তো এমনও হয়েছে যে দেশের ভেতরে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধী দেশের বাইরে চলে গিয়েছে, তাকেও কিন্তু আটক করা হয়েছে। অতি সম্প্রতি আপনারা এরকম উদাহরণ কিন্তু দেখেছেন, খুবই চাঞ্চল্যকর ঘটনা এরকম ঘটেছে, কিন্তু তাকেও সেখানে আটক করা হয়েছে এবং সেখান থেকে দেশে ফেরত এনে পরবর্তী যে আইনি কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। তো উদাহরণ হিসেবে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এই একইভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে যে কলকাঠি নাড়িয়েছে সে হচ্ছে দেশের বাহিরে বসা, কিন্তু দেশের বাহিরে থাকলে যে সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব অপরাধী যেখানেই থাকুক তাকে দ্রুত সময়ে যেন আইনের আওতায় আনতে পারে। উনি উপপরিচালক, উনি ওইখানকার একজন উপপরিচালক। এই মুহূর্তে আমার কাছে তথ্যটি এই মুহূর্তে উপস্থিত নেই, আপনাকে পরে জানাতে পারবো। আপনারা বলছেন যে দুইটা গ্রুপের একজন একজন করে আমি দুইটা গ্রুপের অন্তর্গত বলছি, কিন্তু তারা তো হচ্ছে ডাক্তারকে যে হামলাটা করলো, তারা তো তাদের গ্রুপের বা মানে অপোজিট যে গ্রুপ আছে তাদেরকে হামলা করার কথা, ডাক্তারকে কেন হামলা করা? আচ্ছা, আমি এই প্রশ্নের সঙ্গে অ্যাড করে বলি যে ট্রেন্ডার নিয়ে যদি দুইটা গ্রুপের মধ্যে অংশ, তাহলে উপপরিচালকের উপরে হামলাটা কেন? একই ধরনের প্রশ্ন। ধন্যবাদ। ওই যে বললাম সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা যতটুকু সময় পেয়েছি সেই সময়ে আমরা যতটুকু তথ্য উদ্ঘাটন করতে পেরেছি, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমাদের এই অভিযানটা পরিচালনা করা হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এর চেয়ে বিশদ যদি তথ্য পেতে হয় তাহলে এই ঘটনার সাথে সম্পর্কিত যে ইনভেস্টিগেটিং অফিসার আছে তার সাথে যোগাযোগ করলে আশা করছি পরবর্তীতে উনি সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। হামলার সঙ্গে যারা হামলা করেছে জি, তাদের কোনো আপনারা রাজনৈতিক পদ না, এই প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে। যারা হামলা করেছে এবং পরিকল্পনা করেছে কারোরই আসলে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা কখনোই মুখ্য থাকে না যে তার রাজনৈতিক পরিচয় কি। যে অপরাধ করেছে আমাদের চোখে সে অপরাধী, আর যে অপরাধী সে আইনের আওতায় আসতে বাধ্য, এটাই তার একমাত্র পরিচয়। এর বাহিরে অন্য কোনো পরিচয়ে তাকে আমরা পরিচিত করতে চাই না। ধন্যবাদ। আবারও বলছি যে এই বিষয়ে বিশদ তথ্য আপনাকে ইনভেস্টিগেটিং অফিসার দিতে পারছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে, ভালো থাকবেন।